আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অত্যন্ত বিনয়ের সাথে কোটি কোটি শুকর এবং সুজুদ পেশ করছি, যার পবিত্র কোরআন চারজন হাফেজ ছাত্রের হেফজের উপরে আমরা তাদের মাথায় পাগড়ি দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত হতে পারলাম। হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিলেন। এই ওয়াজ মাহফিলে আমার পূর্ববর্তী বক্তা মাওলানা মাহবুবুর রহমান সাহেব সহ আর অন্যান্য বক্তাবৃন্দ তারা আলোচনা রেখেছেন। তাদেরও আলোচনা শোনার জন্য যে মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিলেন, আসুন আমরা সমবেত কণ্ঠে একসাথে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনি জানেন পৃথিবীতে ইউনিভার্সিটিগুলোতে সমাবর্তন অনুষ্ঠান হয়, সেখানে সম্মাননা পদক দেওয়া হয়। যারা সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করে থাকেন ইউনিভার্সিটি থেকে, দেশের রাষ্ট্রপতি তিনি চ্যান্সেলর হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ডিগ্রিপ্রাপ্ত যারা তাদের সমাবর্তন অনুষ্ঠানে উৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাদেরকে তারা সম্মাননা পদক দেন, সনদ বিতরণ করেন। আমার জীবনে লন্ডন থেকে 250 মাইল দূরে ম্যানচেস্টার ইউনিভার্সিটি, আমি সেখানে গিয়েছি, যাবার সুযোগ হয়। অক্সফোর্ড, কেমব্রিজ এ সমস্ত ইউনিভার্সিটিতে বহুবার গিয়েছি আমি। ওই সমস্ত ইউনিভার্সিটিতে যে সমাবর্তন অনুষ্ঠান হয় সেটি এত জাঁকজমকপূর্ণ যে যাদেরকে এই সনদ দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, তারা যদি বিদেশি কেউ হন তাহলে তাদের মা বাবাকেও ওই ইউনিভার্সিটির পক্ষ থেকে ইনভাইট করা হয়, তাদের নামে ইনভাইটেশন পাঠিয়ে দেওয়া হয়। তারাও এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হন। এক বিশাল অনারম্য অনুষ্ঠান, যেটি দেখার মতো। পৃথিবীর মধ্যে এই ধরনের নাম করা ইউনিভার্সিটি যাদের তৈরি করা ছাত্রীরা সারা বিশ্বকে তারা নানাভাবে শাসন করছে, কেউ রাষ্ট্রপ্রধান হয়ে, কেউ বিচারপতি হয়ে, কেউ ব্যারিস্টার হয়ে, কেউ আইনজীবী হয়ে, কেউ সমাজসেবক হিসেবে সারা পৃথিবীতে তারা অবদান রেখে চলছে। এ সকল ইউনিভার্সিটির যে সমাবর্তন অনুষ্ঠান, তাতে যারা সম্মাননা পদক পান, যাদেরকে যেই সম্মানে ভূষিত করা হয়, আমি বিশ্বাস করি আজকের যে 4জন ছাত্রের মাথায় আমরা পাগড়ি পরিয়েছি, এই অনুষ্ঠানটি ওই অনুষ্ঠানের যে কোটি কোটি গুণে এটি অনেক গুণে সম্মানিত অনুষ্ঠান। আমি মনে করি এর সবচেয়ে গর্ব হলো আজকের শ্রদ্ধাভাজন সভাপতি। তার আজকে গর্বের ব্যাপার যে তার সভাপতিত্বে যে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে, তিনি দেখতে পাচ্ছেন এর সুন্দর ফসল। পৃথিবীর এর চেয়ে কোন মানুষটা ভালো হতে পারে, কাকে আমরা উত্তম বলতে পারি, যার সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 114টি সূরার বিশাল সমাহার, জ্ঞানের পুরা ভাণ্ডারটি যাদের সিনায় আল্লাহ আমানত রাখার সুযোগ করে দিলেন, তাদের সভাপতি, তাদের অভিভাবক হওয়ার সৌভাগ্য অর্জন করা, আমি মনে করি ম্যানচেস্টার, কেমব্রিজ, অক্সফোর্ড ইউনিভার্সিটি চ্যান্সেলর এবং ভাইস চ্যান্সেলরের চেয়ে আমি মনে করি সভাপতি মহোদয়ের সম্মান অনেক বেশি। সম্মানিত সুধী, আমরা অনেক ক্ষেত্রে বুঝি না, আমাদের হিসাব নিকাশে আসে না যে আজকে যে ছোট্ট শিশুটিকে প্রথমে আমরা পাগড়ি পরালাম, এই শিশুটি এর মতো কত শিশু মাঠে খেলছে, তার মতো কত শিশুকে মা এখনো দুধ কলা হাতে মাখিয়ে খাওয়ায়, আদর করে। সম্মানিত সুধী, সেই শিশুটি তার মায়ের কোল ছেড়ে দিয়ে, খেলার মাঠ ছেড়ে দিয়ে
আনন্দের যা কিছু আছে সব উপকরণ ছেড়ে দিয়ে যে কোনো ছোট বাচ্চা এখন তার হাতে মোবাইল দেখা যায়, গেমস খেলে, নানা ধরনের খেলনার মধ্যে তারা ব্যস্ত থাকে। এই খেলনা নিয়ে শিশুগুলো যারা ব্যস্ত থাকে, তার মধ্য থেকে এই শিশুটি, তুমি বাবা একটু দাঁড়াও তো, তোমাকে আমার বারবার দেখতে মন চায়, বারবার দেখতে উল্টো থেকে তাকাইতে আমার মন চায়। আমার মনে হয় 24 ঘন্টা ওর দিকে তাকিয়ে থাকলেও আমার স্বাদ মিটবে না। কি বলেন, ঠিক কিনা? চোখের যে একটা স্বাদ, এই স্বাদটা মিটবে না। এর মতো কত শিশু খেলছে। আজকে আমার মনে হয় সেই ভাইরা বিশাল এক সওয়াব থেকে বঞ্চিত হলেন, যারা শুধু মাইকের আওয়াজ শুনে নিজের দোকানে ঘরে বসে আছেন, অথচ এই মাহফিলে এসে এই শিশুটিকে আপনারা দেখার সুযোগ পেলেন না। যদি আজকে একে আপনারা দেখতে পেতেন, আমার মনে হয় আমি বুকে হাত দিয়ে কসম করে বলতে পারি, এই হাফেজে কোরআনের দিকে তাকালে গুনাহ থাকার কথা নয়। শুধু বিশাল বড় আলিমকে দেখলেই গুনাহ মাফ হয় তা নয়, বরং ওই আলেমের চেয়ে এই শিশুটি মাসুম বেগুনাহ। ওর জীবনে কোনো অপরাধ এবং গুনাহ বলতে গেলে কিছু নাই। আপনি কি জানেন, ছোট্ট একটু উদাহরণ দিয়ে আপনাকে জানাতে চাই, 6666টি আয়াত সিনার মধ্যে ধারণ করা, এটা যে কত কঠিন ব্যাপার। আমি এমফিল করেছি, পিএইচডি করেছি, ডক্টরেট ডিগ্রি নিয়েছি। আমার ডক্টরেট ডিগ্রি নিতে সময় লেগেছে 9 বছর। কত বছর? পিএইচডি করেছি, 9 বছর সময় লেগেছে। 9 বছরের মধ্যে 676 পৃষ্ঠার একটা সিনপসিস, একটি অভিসন্দর্ভ, একটি গবেষণাপত্র ইউনিভার্সিটিকে দিতে হয়েছে, যার উপরে ভিত্তি করে আলিগড় ইউনিভার্সিটি, বাংলাদেশের নামকরা ইউনিভার্সিটিগুলোতে আমার সেই থিসিসের কপি তাদের কাছে গেছে, তারা এর উপরে নাম্বারিং করেছেন, এরপরে ভাইবা হয়েছে, তারপর তারা আমাকে ডিগ্রি দিয়েছেন। কিন্তু এই শিশুটি, আমি যতটুকু মেহনত করেছি, এই শিশুটির মেহনতের কথা একটু বলি, তাহলে আপনাদের আমি আশা করি অনুভূতিতে নাড়া দেবে। এই শিশুটি তার কোরআন মুখস্থ করতে 2.5 থেকে 3 বছর সময় লেগেছে। 2.5 থেকে 3 বছর সময়ের মধ্যে আমাদের একটি ক্যালকুলেশন, হিসাব, সেই হিসাবে একটি শিশু 2.5 থেকে 3 বছরে প্রায় 3 থেকে 3.5 লক্ষ বার কোরআন পড়ে। 3 থেকে 3.5 লক্ষ বার এই আয়াতগুলো বারবার পড়তেই থাকে, খোদিত পাষাণের মতো। পাহাড়ের গায়ে গাত্রে কোনো লেখা যদি খোদাই করা হয়, এটা যেমন কোনো বর্ষা বাদলে, কোনো ঘূর্ণিঝড়ে, প্রবল বাতাসে এটা যেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় না। এই শিশুটির সিনার মধ্যে বারবার একটি আয়াত, বারবার ওই আয়াতটি পড়তে পড়তে এমনভাবে খোদাই হয়ে গেছে যে পাহাড়ের গায়ে খোদাইয়ের মতো, যে ওর সিনা থেকে এই কোরআন বিদায় হওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 3 থেকে 3.5 লক্ষ বার কোরআন পড়া। আমি জানি না আমার বংশের মধ্যে কেউ জীবনে এত খতম কোরআন দিতে পারছে কিনা। সম্মানিত সুধী, আজকের যে 4 জনকে আমরা পাগড়ি পড়ালাম, আমার সবচেয়ে বড় বলতে ইচ্ছে করে, এই 4 জন আমরা হাফিজে কোরআনের মাথায় পাগড়ি পড়াই নাই, বরং আমরা লোহে মাহফুজের মাথায় পাগড়ি পড়াই দিয়েছি। লোহে মাহফুজের মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। এই 4 জন ছাত্র যাদেরকে আমরা পাগড়ি দিলাম, সরকারিভাবে এদের কোনো স্বীকৃতি নেই। নানাভাবে পৃথিবীতে সার্টিফিকেট অর্জন করা যায়, পরীক্ষার মধ্যে নকল হয়,
অসৎ উপায় অবলম্বন করে সার্টিফিকেট আনা যায়, কিন্তু কোনোদিন অসৎ উপায়ে হাফেজ হওয়া যায় না। নকল করে কোনোদিন হাফেজ হওয়া যায় না। আমি আপনাদের অনুভূতিতে নাড়া দিতে চাই যে আজকের এই মাদ্রাসায় 800 শিক্ষার্থীর সমাগম। শ্রদ্ধাভাজন সভাপতি প্রথমে বললেন যে প্রথমে যখন তিনি মাদ্রাসা দেখেছিলেন তখন একটা ভাঙ্গা ঘর ছিল, তেমন কোনো ছাত্র ছিল না, কিন্তু আজকের সেটি ফুলে ফলে সার্বিক দিক থেকে পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। কই সেই একটি ভাঙ্গা বেড়ার ঘর, আর সেটা এখন ফাজিল ডিগ্রি মানের একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। সেখানে হাফিজে কোরআনদের প্রায় 40 জন শিশুকে হাতে কলমে তাদেরকে কোরআন শেখানো হচ্ছে। যে কোরআনটি তাদেরকে শেখানো হচ্ছে সেই কোরআন এটা এমন যে 6666টি আয়াতের এত বড় হাফেজে কোরআন ওই ইউনিভার্সিটিগুলো থেকে কোনোদিন এই ধরনের হাফেজ বের হয় নাই। কথা বলেন, ইউনিভার্সিটি থেকে তারা কি ওই সমস্ত মহাপণ্ডিতদের বইয়ের হাফেজ হয়? তাদের নামে সবচেয়ে বড় বড় সার্টিফিকেট আছে, কিন্তু এদের নামে সার্টিফিকেট নেই। এই জন্যই আল্লাহ তাআলা নিজের নামটা দিয়ে ওদের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ হাফেজ, আমার নামটা তোমাদেরকে দিয়ে দিলাম। পৃথিবীর কেউ যদি তোমাদেরকে কোনো ডিগ্রি, কোনো যদি সনদ না দেয়, আমি আল্লাহ আমার নামটা তোমাদের সনদ হিসেবে দিয়ে দিলাম। সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে হাফেজে কোরআন বলে ডাকবে। সম্মানিত সুধী, যাদেরকে আমরা হাফেজে কোরআন বলছি তারা কারা? তাদের কাছে যে কোরআন আছে সেই কোরআনটা কি? আপনি জানেন এদের মর্যাদা এত বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামাল কুরআনা ওয়া হুয়া ফি হাদিসিস সিন খাল্লাদাল্লাহু হাযাল কুরআনা বিলাহমিহি ওয়া জাসাদিহি। যদি কোনো শিশু অবস্থায় কোরআন মুখস্থ করে এবং তার উপরে যদি সে আমল করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কোরআন তখন তার সিনায় থাকে না, এই গোটা দেহের মধ্যে প্রবেশ করে ফেলে। তখন হাফেজের রক্ত কোরআনের রক্ত হয়ে যায়, হাফেজের গোশত তখন কোরআনের গোশত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আমরা একটি সফরে বের হয়েছিলাম, সেই সফরে কারো ঘরে রাত্র থাকার আমাদের কোনো সুযোগ হয়নি। কোনো জায়গায় আমরা রাত্র কাটাবো সেই সুযোগটাও আমরা পাই নাই। শেষ পর্যন্ত একটি জঙ্গলের মধ্যে আমরা যার যার বিছানাপত্র বিছিয়ে আমরা সেখানে রাত কাটাবার সিদ্ধান্ত নিলাম। বিছানা বিছাবার পরে আমরা শুয়ে পড়লাম, কিন্তু আমরা একজনও সারা রাত ঘুমাতে পারি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ মাটির নিচ থেকে কোরআনের আওয়াজ আসতেছে, মাটির তল থেকে কোরআনের আওয়াজ আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই মাটির নিচে যার যে তেলাওয়াতটা আসছে সেখানে একজন হাফেজে কোরআনের কবর আছে। হাফেজে কোরআনের কবরের থেকে কোরআনের তেলাওয়াত বের হচ্ছে। সুবহানাল্লাহ, আসতে বলছেন কেন? সম্মানিত সুধী, কাজেই ভুলঘর দারুস সুন্নাহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এই যে আজকে 4 জন হাফেজে কোরআন আপনাদের সামনে উপস্থিত করল, এই হাফেজে কোরআন একটা জীবন্ত কোরআন। এই উপমহাদেশে 200 বছর রাজত্ব করেছিল ইংরেজরা। তারা যখন এখান থেকে দেশে ফিরে গেল, গ্রেট ব্রিটেনে ইংল্যান্ডে যখন ফিরে গেল, তখন তাদের সবচেয়ে বড় একটা দুঃখ, কলিজার কষ্টটা হলো এই যে উপমহাদেশ শাসন করলাম, কিন্তু মুসলমানের হাত থেকে কোরআনটাকে বিদায় করতে পারলাম না। এই দীর্ঘ সময়ের মধ্যে
200 বছর খ্রিস্টান জাতি এই উপমহাদেশের উপরে রাজত্ব করল। বিশাল দীর্ঘতম একটি সময় তাদের পলিসি ছিল এটা, যেখান থেকে কোরআনকে বিদায় করা যায়। এদেশ থেকে যখন তারা চলে গেলেন, যাবার পরও তাদের এই আশাটাকে পূরণ করার জন্য 11 সদস্য বিশিষ্ট একটি টিম পাঠিয়ে দিলেন যে তোমরা যাও, এই উপমহাদেশের মধ্যে লাইব্রেরিগুলোতে যত কোরআনের কপি আছে এই কপিগুলো কিনে যত পাউন্ড ডলার লাগে সব আমরা দেব। পাশে বঙ্গোপসাগর, কার্গো জাহাজের মধ্যে কোরআনের কপিগুলো পয়সা দিলেই তো কোরআন পাওয়া যাবে। অতএব যত পাউন্ড যত ডলার লাগে সবগুলো আমরা দেব, তোমরা এই লাইব্রেরিগুলো থেকে কোরআনের কপিগুলো নিয়ে খালি করে ফেলো লাইব্রেরিগুলো, আর কার্গোতে ভরে বঙ্গোপসাগরে তলিয়ে দাও, এই কোরআন যেন মুসলমানের হাতে না থাকে। 11 সদস্য বিশিষ্ট এই দলটি উপমহাদেশ গোটাটা সার্ভে করে এই দেশে কতগুলো লাইব্রেরি আছে এবং কত কোটি কোরআনের কপি আছে এই সবগুলোকে হিসাব নিকাশ করে একটি সংখ্যা দাঁড় করালো, এবং এটার মূল্য কত, কত পাউন্ড কত ডলার ব্যয় হবে। কার্গো জাহাজে ভর্তি করে লেবারের বিল সহ, তেল খরচ সহ, কার্গো খরচ সহ বঙ্গোপসাগরে কোরআনকে ফেলে দেওয়ার জন্য যে পরিমাণে অর্থ ব্যয় হবে তার একটা হিসাব দান করিয়ে 11 সদস্য বিশিষ্ট এই টিম তাদের প্রধানদের কাছে লিখলেন যে স্যার, আমরা উপমহাদেশ সার্চ করে দেখেছি এতগুলো লাইব্রেরিতে এত কোটি কোরআনের কপি, এগুলো কিনে আনতে গেলে এত লক্ষ কোটি পাউন্ড এবং ডলার ব্যয় হবে। এই কোরআনকে ফেলে দেওয়া খুব সহজ, কিন্তু কোরআনকে শেষ করা সহজ নয়, কোরআনকে ধ্বংস করা সহজ নয়। কারণ 1 নম্বর কারণ যেটা, সেটা হলো এই যে আমরা এই উপমহাদেশে ঘুরে ফিরে যেটা দেখলাম, উপমহাদেশ ঘুরে আমরা দেখলাম যে 2 ধরনের কোরআনের ছাপাখানা। কয় ধরনের কোরআনের ছাপাখানা? 2 ধরনের। এক ধরনের ছাপাখানা যে কোরআন কাগজে ছাপানো হচ্ছে, স্যার এই কোরআন লাইব্রেরিতে পাওয়া যায়। আরেক ধরনের ছাপাখানা যেখানে কোরআন সিনার পাতার মধ্যে ছাপাচ্ছে, স্যার এটা লাইব্রেরিতে পাওয়া যায় না, এটা কোনো পাউন্ড এবং ডলারে কেনা যায় না। কাগজের মুদ্রিত কোরআন সমুদ্রে ফেলে দেওয়া যাবে, কিন্তু সিনার পাতায় মুদ্রিত কোরআন সমুদ্রে ফেলা যাবে না। অতএব শুধু ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছু নয়, কোনো কাজ হবে না। এই কোরআনকে সমুদ্রে ফেলে দিয়ে কোনদিন মুসলমানকে কোরআন শূন্য করা যাবে না। সম্মানিত সুধী, এই পৃথিবীর শান্তি এবং কল্যাণ, মানব জাতির সার্বিক উন্নয়নের ক্ষেত্রে কোরআনের বিকল্প আর কিছু নাই। বিশ্বের সকল বিজ্ঞানী এখন একমত হওয়া শুরু করেছেন। আলবার্ট আইনস্টাইন তিনি নিজেও বক্তব্য দিয়ে বলেছেন যে রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার। তারা বলছে ধর্ম এবং বিজ্ঞান এই দুটো হলো যমজ বোন। কাজে কোনো ক্রমে ধর্ম বাদ দিয়ে বিজ্ঞান আর বিজ্ঞান বাদ দিয়ে ধর্ম, এটাকে কোনোদিন চিন্তাই করা যাবে না। বিজ্ঞান হলো ধর্মের আদেশ পালন, ধর্মের যে আদেশটা আছে সে আদেশটাই হচ্ছে কি বিজ্ঞান। আপনি সুবহানাল্লাহ বলেন। আমি এক এক করে আপনাদের সামনে প্রমাণ করার চেষ্টা করব খুব সংক্ষিপ্ত সময়। যাদের মাথায় পাগড়ি দিলাম তারা কারা? এই ফাজিল মাদ্রাসার আজকের সভাপতি এদেশের একজন বিচারপতি, আজকের এখানকার গণ্যমান্য গভর্নিং বডির যে সকল সদস্য, আমি মনে করি তাদেরও অনুভূতিতে, তাদেরও মধ্যে এই বিষয়টা আসা উচিত যে পৃথিবীর সবচেয়ে বড়, দুনিয়ার সবচেয়ে বড়, আল্লাহর কাছে প্রিয় একটি প্রতিষ্ঠানের আমি খেদমত করছি। এটা আমার নাজাতের উসিলা হয়ে যাবে।
পরকালে আমারও তো পার হওয়ার দরকার আছে, কি বলেন ঠিক কিনা? এখানের যেমন এক বিচারে তিনি বিচারপতি, ওইখানে তো মালিক ইয়াউমিদ্দিন আরেক বিচারপতি বসা থাকবেন, কথা বলেন। সেই বিচারপতির কাছেও তো আমাদের হাজির হতে হবে। সম্মানিত সুধী, যে কারণে আজকের হাফেজে কোরআন একটু তথ্য আপনাদেরকে দেই, তারপর ওয়াজ শুরু করব। যেহেতু ছোট বাচ্চাটাকে দেখে আমি নিজকে হারিয়ে ফেলেছি, আমার ভাষা রুদ্ধ হয়ে যাচ্ছে, আমার বাক রুদ্ধ হয়ে যাচ্ছে। আমার ঘরেও তো ছোট্ট শিশু ছিল, কি বলেন ঠিক কিনা? কিন্তু সেই ছোট্ট শিশুটিকে তো আমি কোরআনের হাফেজ করতে পারি। আমার লোভ তৈরি হয়েছে, আমার মধ্যে মনে হয় একটা আগ্নেয়গিরির উদ্গীরণ শুরু হয়েছে, একটা দাবানল শুরু হয়েছে, যে কেন এই হাফেজে কোরআনের আমি বাবা হতে পারলাম না, কেন এই হাফেজে কোরআনের আমি দাদা হতে পারছি না। সম্মানিত সুধী, একজন হাফেজে কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও হাফেজ ছিলেন। নবীজির সাহাবীদের সংখ্যা হলো 1,26,000। 1,26,000 সাহাবীর মধ্যে হাফেজে কোরআন ছিলেন 10,000। কত ছিলেন? রাসূল সাহাবীদের মধ্যে হাফেজে কোরআন ছিলেন 10,000। কোরআনের একটি আয়াত হারিয়ে গেল, একটি আয়াত পাওয়া যাচ্ছে না। জুমার নামাজের ইমামতি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করলেন, কিন্তু পিছন দিক থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলা শুরু করলেন, কোন মুসল্লি বের হতে পারবে না, মুসল্লি একজনও বের হবেন না। হাতে বিরাট এক লাঠি, তিনি হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতে লাঠি উঁচু করে তিনি বললেন, একজন মুসল্লিও মসজিদ থেকে বের হবেন না। মসজিদের গেটগুলোতে তিনি তার মনোনীত, তার নির্ধারিত রাসূল সাহাবীকে দাঁড় করালেন। এক গেটে হযরতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক গেটে দাঁড় করে দিলেন হযরতে উবাই ইবনে কাব। যায়েদ ইবনে সাবিত হচ্ছে কোরআনের ওহির লেখক ছিলেন তিনি, আর উবাই ইবনে কাব ছিলেন কোরআনের যে বিজ্ঞান, কোরআনের যে তাসবিহ, কোরআন পড়ার যে নিয়ম কানুন, এটার মধ্যে সবচেয়ে বড় পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মান আরাদা আন ইয়াসআলা আনিল কুরআন ফালিয়াসআল উবাই ইবনে কাব, ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল ফারায়েস ফালিয়াসআল যায়েদ ইবনে সাবিত, ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল ফিকহ ফালিয়াসআল মুআয ইবনে জাবাল, ওয়া মান আরাদা আন ইয়াসআলা আনিল মাল ফালিয়াসআলনি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি জাবিয়া নামক একটি এলাকায় বক্তব্য দিচ্ছিলেন। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনি? আমরা একটু বুঝে বুঝে আগাই। মান আরাদা আন ইয়াসআলা আনিল কোরআন, যদি কেউ কোরআন থেকে জানতে চায়, কোরআনের কোনো বিষয় কিভাবে পড়বে, কোনখানে লম্বা টান হবে, কোনখানে ছোট টান হবে, কথা বলে, কোরআন পড়ার বিজ্ঞান যদি কেউ জানতে চায়, এর পঠন পদ্ধতি যদি জানতে চায়, ফালিয়াসআল উবাই ইবনে কাব, সেজন্য উবাই ইবনে কাবকে জিজ্ঞাসা করে। এই উবাই ইবনে কাব তিনি, যাকে দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় 20 রাকাত তারাবির ইমাম হিসাবে তাকে নিয়োগ করেছিলেন। 20 রাকাত নামাজের তারাবির ইমাম ছিলেন কে? হযরত উবাই ইবনে কাব। আপনার না বললে হবে না। আমি ওই ওয়াজ করি না যে আমি শুধু আপনাকে বলেই গেলাম আর আপনি কিছুই বুঝলেন না, কিছুই শুনলেন না, এই ওয়াজের কোনো মূল্য নেই। কথা বুঝতে পারছেন? তাহলে আমার সাথে একটু কথা বলেন। এর আগে তো মাহবুবুর রহমান অনেক সুন্দর সুন্দর সুর দিয়ে কথা বলে গেছে, এখন সুর ছাড়া আমি কিছু বলি। মান আরাদা আন ইয়াসআলা আনিল কোরআন, যদি কেউ কোরআন সম্পর্কে জানতে চায়, কোরআন কিভাবে পাঠ করবে, তাহলে সে যেন উবাই ইবনে কাবের কাছে প্রশ্ন করে।
আর যদি কেউ ভূমি বন্টন, কিভাবে পরিত্যাজ্য সম্পত্তি, উত্তরাধিকার যারা, তারা কিভাবে সম্পদ পাবে মৃত ব্যক্তির, এ সম্বন্ধে জানতে চায়, তাহলে সে যেন যায়েদ ইবনে সাবিতকে প্রশ্ন করে, কারণ এই ব্যাপারে তিনি পণ্ডিত। আর যদি কেউ উযু, গোসল, নামাজ, রোজার মাসালা জানতে চায়, তাহলে ফালিয়াসাল মুআয ইবনে জাবাল, হযরত মুআয ইবনে জাবালের কাছে সে যেন প্রশ্ন করে, যিনি ইয়েমেনের গভর্নর হয়ে গিয়েছিলেন। আর যদি কেউ রাষ্ট্রের সম্পদ সম্বন্ধে জিজ্ঞাসা করে, তাহলে ফালিয়াসালে, আমি উমরকে যেন জিজ্ঞাসা করে, যেহেতু আমি রাষ্ট্রের দায়িত্বে আছি। রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে আমার কাছে রাষ্ট্রের সম্পদের হিসাব আছে। মসজিদের ভিতরে হযরত উমর তিনি বলছেন, একজন মুসল্লিও বের হবেন না। মসজিদের দুয়ারে, এক দুয়ারে হযরত উবাই ইবনে কাব, আরেক দুয়ারে যিনি কাযেবে ওহির লেখক হযরত যায়েদ ইবনে সাবিতকে তিনি দাঁড় করালেন। মসজিদ থরথর করে কাঁপা শুরু করল। ওমরের ঘোষণায় মানুষগুলো স্তম্ভিত হয়ে গেলেন যে এখন কি হবে, বের হওয়ার তো সুযোগ নাই। ওমর আজকে এরকম করছেন কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সেই মসজিদের ইমাম। তিনি ওমরকে জিজ্ঞাসা করলেন, ওমর, তোমার আজকের এই ঘোষণা কেন? হযরত ওমর বললেন, আবু বকর, কোরআনের একটা আয়াত খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কোরআনের আয়াতটা যদি না পাই, তাহলে কোরআনের আমানতদারি নষ্ট হয়ে যাবে। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদের উপরে আমানত দিয়েছেন, সেই কোরআন যদি আয়াত না থাকে, তাহলে আমাদের জন্য বিপদের কারণ। এই ঘটনা আমার নবীর যুগেও ঘটছে। আপনারা কি আমার কথাগুলো শুনতেছেন? একটু হাত উঁচু করে বলেন তো, শুনতেছেন তো? মারহাবা। নবীর যুগে এই ঘটনা ঘটেছে। আমার নবীর যুগে সূরা তওবা যেটা, এটা সূরা বাকারার মতো লম্বা ছিল, 3 পারা, 3 থেকে 3.5 পারা। কিন্তু আমার নবীজি সূরা তওবা পড়তে গিয়ে তিনি অর্ধেকের কম আছে, আর বাকি নাই, আয়াত নাই, কিছুই মনে নাই। আমার নবীজি কোরআনের তিনি হাফেজ ছিলেন। এই কোরআনকে গ্রহণ করতে গিয়ে নবীর কত কষ্ট হয়েছে। হযরত হিশাম তিনি আমার নবীকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, নবী এই কোরআনটাকে আপনি রিসিভ করেন কেমনে, এটাকে আপনি নেন কেমনে, এটা সিনার মধ্যে ঢুকে কেমনে? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াতিকাল ওয়াহী, ওয়াহী আপনার সিনার মধ্যে আসে কেমনে? মোবাইলের কথা আসে, রিংটোন বাজে, রিসিভ করি আমরা, রিসিভিং এর জায়গা আছে, কি বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, আমার নবীর কাছে প্রশ্ন যে কি করে আপনার কাছে ওহী আসে? নবীজি বলেন, 2 ভাবে আমার কাছে ওহী আসে। এই 2 ভাবের এক প্রকার যে ওহী, সেটা গ্রহণ করতে আমার বড় কষ্ট হয়। নবী বলছেন, এত কষ্ট হয় যেটি কঠিন। আল্লাহর হাবিব বলেন, আহইয়ানা ইয়াতিনি মিসলা সালসালাতিল জারস, কখনো কখনো সেই ওহী আমার কাছে আসে ঘন্টার আওয়াজে। ঘন্টার আওয়াজ যদি হয়, এখানে যদি টুন 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 করে আওয়াজ হয়, ঘন্টা বাজে, আর আমি যদি বক্তৃতা দেই, তাহলে এই বক্তৃতার আওয়াজ আপনাদের কাছে শোনা বড় কঠিন হয়ে যাবে। কি বলছি সেটা বোঝাও কি হবে, কঠিন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহইয়ানা ইয়াতিনি মিসলা সালসালাতিল জারস, ঘন্টার আওয়াজে এই ওহী আমার কাছে যখন আসে, তখন সেটাকে রিসিভ করা, এটাকে গ্রহণ করা, ওয়াহু আসাদ্দু আলাইয়া, আমার উপরে এটা গ্রহণ করা বড় কঠিন হয়ে দাঁড়ায়। কারণ হচ্ছে একটা, সৌদি আরবের বাদশার পক্ষ থেকে কিছু প্রতিনিধি দল আমাদের দেশে এখন অবস্থান করছেন। কাবা ঘরের মেহমান, কাবা ঘরের ইমাম, তিনি কে? তিনি সৌদি আরবের বাদশার চেয়ে উপরে। কারণ সৌদি আরবের বাদশাহ তিনি নিজের নাম কখনো বাদশাহ বলেন না, বরং তিনি বলেন খাদেমুল হারামাইনিশ শরীফাইন, তিনি খাদেম।
আমার দেশে একজন শিক্ষিত মানুষকে বলেন দেখি যে খাদেম, তাহলে আপনাকে চটকানি মারবে একটা, বেটা কিসের খাদেম? আমি কিসের খাদেম? তুমি আমার খাদেম কইতেছো? আমরা মনে করি খাদেম মানে মসজিদের ঝাড়ুদার, কথা বল, যে মসজিদ পরিষ্কার করে সে খাদেম। সৌদি আরবের বাদশাহ যিনি হারামাইন শরীফাইন, মক্কা এবং মদিনার মসজিদে হারাম এবং মসজিদে নববী, এই দুই মসজিদের খাদেম নিজের পরিচয় দেন যে আমি এই দুই মসজিদের, আল্লাহর ঘর আর নবীর মসজিদ যেটা, এই দুই মসজিদের খাদেম হিসাবে পরিচয় দেন। এই যে ইমাম সাহেব আসছেন, ইমাম সাহেবের কোনো বেতন সরকারের পক্ষ থেকে নাই। সরকারের পক্ষ থেকে কাবা ঘরের ইমাম, মসজিদে নববীর ইমামের কোনো বেতন নাই। তাদের সম্মানী ভাতা যেটা দেওয়া হয় অনারিয়াম, এই সম্মানী ভাতাটা হলো সরকারের পক্ষ থেকে একটা চেক বই তাদেরকে দেওয়া আছে। সরকার মনে করে, সৌদি সরকার মনে করে যে ইমামদের বেতন কত হবে এটা বাদশাও জানেন না। বাদশার কোনো মন্ত্রণালয় জানে না, অর্থ মন্ত্রণালয় জানে না যে কাবা ঘরের ইমামের বেতন কত হইতে পারে। এই জন্য তাদেরকে তারা ওপেন চেক দিয়ে রেখেছেন যে তাদের যা প্রয়োজন চেকে লেখে ব্যাংকে জমা দিলে তারা সেটা উঠাতে পারবে। এখন তাদের 1 লক্ষ রিয়াল প্রয়োজন হোক, 50,000 রিয়াল প্রয়োজন হোক, তাদের 10,000 রিয়াল প্রয়োজন হোক, 5,000 রিয়াল প্রয়োজন হোক, যতটুকু প্রয়োজন তারা রাষ্ট্রের ব্যাংক থেকে তুলে নেবেন। রাষ্ট্র তাদেরকে ওপেন করে দিয়েছে, যেহেতু তারা দুই মসজিদের ইমাম, রাষ্ট্রের প্রধান অথবা সেই দেশের অর্থ মন্ত্রণালয় নাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আপনি জানেন ইমামের সম্মান কত বড়? আর আমরা ইমামকে তো ঘড়ির কাঁটায় শাসন করি। একটু 1 মিনিট দেরি হলে ইমাম সাহেব লেট করলেন কে? আর যদি ইমাম সাহেবের কোনো মতেই যদি 2-1টা জায়গায় ভুল যায় তো মাশাআল্লাহ গোটা মসজিদ লোকমা শুরু হয়ে যায় যে পাইছি এবার ইমামকে ভুল করছে এক জায়গা। এটা আদৌ উচিত না, কি বলেন ঠিক না? বলতেছিলাম সৌদি আরবের বাদশাহ দুই হারামাইন শরীফাইনের যারা খাদেম, যিনি খাদেম তার প্রতিনিধি আমাদের দেশে আসছে, কত বড় সম্মান তাদেরকে দিচ্ছি আমরা। সেই সৌদি আরবের বাদশার কাছে যদি আমাদের মহামান্য প্রেসিডেন্ট যদি চিঠি লেখেন, তাহলে সেই চিঠিটাকেই ভুই ঘরের ডাকঘরে ছেড়ে দেবেন? আপনি কথা বলছেন না কেন? ভুই ঘরের ডাকঘরে কি ছেড়ে দেবেন? যেটা অর্ডিনারি চিঠিটা এমনি এমনি যাবে? বরং সৌদি আরবের বাদশার কাছে চিঠি পাঠাইতে গেলে একটা আলাদা প্লেন অ্যাভেলেবেল নয়। তাহলে সৌদি আরবের বাদশাহ যদি আমার দেশের প্রেসিডেন্টকে একটা চিঠি লিখতে গিয়ে যদি সেই চিঠিটা আনতে, সেই চিঠিটা লিখতে এর প্যাড, এর খাম, এটা যদি এত মূল্যবান হয়, তা আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মতো একটা বিশাল চিঠি আমাদেরকে দিয়েছেন। এত বড় একটা মহাগ্রন্থ তিনি আমাদের জন্য নাজিল করলেন, তার নবীর কাছে তিনি দিচ্ছেন। কাজে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে এত বড় এক মহাসম্মানীয় গ্রন্থ আল কোরআন তিনি নাজিল করছেন। এটি কি খুব সাধারণভাবে নবীকে দিলেন আর নবী রিসিভ করে ফেললেন? না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন জিবরিল আমিনকে যখন দেন, জিবরিল আমিন এই কোরআনকে নিয়ে নবীর কাছে তিনি আসবেন তা নয়, বরং এই কোরআনের সাথে কোরআনটাকে বহন করার জন্য জিবরিল আমিন আরো 70,000 ফেরেশতা সাথে নেন। যেহেতু কালামুল মুলুকে মুলুকুল কালাম, এটা সৌদি আরবের বাদশার বাণী না, এটা বাংলাদেশের প্রেসিডেন্ট সাহেবের বাণী না, এটা আহকামুল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সেই মহান রাজাধিরাজ, বিশ্বজগতের একচ্ছত্র নিরঙ্কুশ অধিপতি, একমাত্র আল্লাহর পক্ষ থেকে এটা পাঠানো হচ্ছে নবীর কাছে। কাজেটা যেন তেন ভাবে নবীর কাছে পাঠানো হবে তা নয়, বরং এটার প্রসেসিং কত সুন্দর আল্লাহ তাআলা দিচ্ছেন কাকে? জিবরাইলকে। আর জিবরাইল সেটা নিয়ে আসতেছেন 70,000 ফেরেশতার পাহারাদারির মাধ্যমে।
ওই ছেলেটা সেই কোরআন কিন্তু আজকে সেই সিনাই দিয়েছে। ভাইরা আমার, জিবরিল আমিন আল্লাহর এই বাণী মহাগ্রন্থ আল কোরআন নিয়ে যখন আসেন, তখন জিবরিল আমিনের 600 পাখা। DC-10 প্লেনে যখন উঠবেন, তখন পাখা ঘুরাই দিলে ভ ভ ভ ভ শব্দ হয়। জিবরিল আমিনের পাখার শব্দ, আর 70,000 ফেরেশতা যারা এটা ভর করে করে নিয়ে আসতেছেন। এত বড় বাণী আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে আসতেছে। এটা আল্লাহ তাআলা ভ্যানে পাঠাইতে পারেন না, এটা মোটর সাইকেলে পাঠাই দিবেন এমনটা নয়, কতক্ষণ না এটা নাসিমনে পাঠাই দিবেন তা নয়, এটা বটবটিতে পাঠাই দিবেন বটবটিতে, এটা না। এই মহাগ্রন্থ আল কোরআন তিনি পাঠাই দিচ্ছেন তার নবীর কাছে কত বড় সম্মানের সাথে। 70,000 ফেরেশতা মহাগ্রন্থ আল কোরআন যখন নিয়ে আসে, আপনি দেখবেন 10 কেজির একটা বোঝা যদি আপনাকে দেওয়া হয়, তাহলে স্বাভাবিকভাবে আপনি নারায়ণগঞ্জ থেকে পায়ে হেঁটে ভুইঘর আপনার এখানে আপনি আসতে পারবেন। কিন্তু যদি কোনো ব্যক্তির উপরে 1 মনের বোঝার উপরে যদি 2 মন বোঝা চাপাই দেওয়া হয়, তাহলে আপনি দেখবেন তার হাঁটার মধ্যে পায়ে শব্দ হবে, হবে কিনা? ধিম 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 শব্দ হবে। মহাগ্রন্থ আল কোরআন এটা এমন এক কালাম যে ফেরেশতারা যখন নিয়ে আসে তখন এটা এত ভারী মনে হয়। আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন, আমি যদি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়ের পাথরগুলো সবগুলো ভেঙে বালুকণায় পরিণত হতো। যদি কোরআন আমি নাজিল করতাম পাহাড়ের উপরে, তাহলে সবগুলো বালুকণায় পরিণত হয়ে যেত, পাহাড় থাকতো না। বিকট আওয়াজ তৈরি হতো যে আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনের ভার বহন করার ক্ষমতা আমাদের নেই। সুবহানাল্লাহ কোন? আর সেই কোরআন, ওই ছোট্ট শিশুটা কয় কেজি গোশত হবে কালকে পাল্লায় আপনি মাপেন না, অথচ এত বড় কোরআন তার সিনার মধ্যে আল্লাহ দিলেন। একটু সুবহানাল্লাহ কোন? কতক্ষণ বলবো আমি তো হারাই ফেলছি খেয়ে। ওই ছোট্ট শিশুটির কোরআনের তার সিনাটা, এটা কত বড়, কত গিগাবাইট, কত জিবি, কতক্ষণ একটা মোবাইলের মেমোরিতে কত কিছু রাখা যায়। এই শিশুটির মেমোরিটা কি, এটা আজকে একটু শুনে যান আমার কাছে, আপনার ধারণা সৃষ্টি হয়ে যাবে যে যারা এই মাদ্রাসায় এখন থেকে নিয়ত করুন যে আপনার ছেলে সন্তান আল্লাহ যদি দিয়ে থাকেন হাফেজ বানাবেন, নাহলে নাতিকে হাফেজ বানাইয়া দাদা হবেন, কতক্ষণ না, আর না হলে সেই পুতিকে হাফেজ বানাইয়া আপনি সেই ফোরফাদার গ্র্যান্ডফাদার হবেন, কতক্ষণ না। রাজি আছেন কি? হাত উঁচু করেন, রাজি আছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, হাফেজে কোরআন, এই জন্য আমি বলেছিলাম যে পাগড়িটা একটু আগে দেন। বাচ্চা কারা নিচ্ছে মাথায় পাগড়ি, এদেরকে একটু আমার দেখার শখ। যতক্ষণ পর্যন্ত ওদেরকে দেখতেছি ততক্ষণ পর্যন্ত মনটা খুশিতে ভরে আসতেছে। ভাইরা আমার, হৃদয় থেকে উপলব্ধি করলে এখান থেকে যাওয়ার আপনার কোনো সুযোগ নাই। হৃদয় থেকে যদি আপনি এটাকে বুঝেন, আপনাকে আর বুঝবেন না কেন, আপনি আনেন না, এর বিকল্প একটা কিছু আনেন দেখি। শ্রী ভগবত গীতার কয়জন হাফেজ আছে? একজনও নাই। আপনি রামায়ণ পড়ান, মহাভারত, এরপরে জেন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, দুনিয়ার কোন কিতাবের কোনো হাফেজ নাই। তার কোরআনের হাফেজ আপনি, সেই কোরআন থেকে মুসলমান। কোরআন হচ্ছে মুসলমানের দলিল গ্রন্থ। আপনার যেমন জমিনের কবলা দলিল থাকে, একটা বাড়ির মালিক হইতে গেলে যেমন আপনার একটা কবলা দলিল থাকে, আপনি যে মুসলমান আপনার দলিল কি? কোরআন। এই কোরআনটাই হলো আপনার কি? দলিল।
এই মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আপনি প্রমাণ করবেন আপনি কি মুসলমান। কোরআনের বাইরে গিয়ে আপনি কিভাবে নিজের পরিচয় দিবেন, এটা আমার জানা নাই। যা হোক, সম্মানিত সুধী, হযরত মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষেরা আবেদন করল, নবী মুসা, এই পরের কিতাব দিয়ে আমরা চলতে চাই না। আপনি আসমানি কোন কিতাব, কার কিতাব আপনি নিয়ে আমাদেরকে দেন, আমরা মানি না। আমরা স্বতন্ত্র একখানা কিতাব চাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে দুষ্ট জাতি ছিল মুসা নবীর জাতি। মুসা নবীর জাতি এত দুষ্ট ছিল, ইহুদিরা, এই পৃথিবীর মধ্যে এখনো ইহুদিদের অত্যাচার। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরিল হক, এরা আল্লাহর কোর্টে নবী হত্যার আসামি। সকাল 8টা থেকে বেলা 10টা, 2 ঘন্টার মধ্যে তারা 148 জন নবীকে হত্যা করছে, এই ইহুদিরা। এই জন্য আল্লাহ বলছেন ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ, এরা আল্লাহর গজবের মধ্যে, অভিশাপের মধ্যে সবসময় থাকবে। মুসলমান প্রতিটি মুহূর্তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পানা চাইবে যে আল্লাহ তুমি আমাকে কখনো ইহুদি বানাইও না, তুমি আমাকে কখনো পথভ্রষ্ট খ্রিস্টান বানাইও না। নবী মুসা আলাইহিস সালামের কাছে ইহুদিরা আবেদন করলো, নবী মুসা, পরের কিতাব দিয়ে আমরা চলবো না, আপনি আমাদের জন্য স্বতন্ত্র কিতাব নিয়ে আসেন। আপনি জানেন নবী মুসা আলাইহিস সালাম কওম এবং নিজের সম্প্রদায়ের দাবি পূরণ করার জন্য তিনি তাদেরকে বললেন, শোনো, আমার একটা নির্ধারিত জায়গা আছে, যেই জায়গাটিতে গিয়ে যদি আমি আল্লাহর সাথে কথা বলতে চাই সাথে সাথে লাইন পেয়ে যাই। সব জায়গায় লাইন পাই না, যেখানে নেটওয়ার্ক নাই সেখানে কথা বলা যায়। সবাই একটু মুখ খুলে কথা বলেন না। আপনি কি তাড়াতাড়ি যাবেন? আমারও তাড়াতাড়ি যাওয়া দরকার। তাড়াতাড়ি যাবেন না, আপনার না গেলেও আমিও আসি, ঠিক কিনা? একটা নবী মুসা আলাইহিস সালাম বলছেন যে আমার একটা নির্ধারিত জায়গা আছে যেখানে গেলে আমি নেটওয়ার্ক পাই। সর্বপ্রথম যখন এই দেশে মোবাইল ফোন আসে তো সব জায়গায় লাইন পাওয়া যাইত না, তখন বাঁশের মাথার উপরে, কথা কন না, সেখানে অ্যাঙ্গেল দিয়া ওই জায়গায় ডিশ অ্যান্টিনার মতো অ্যান্টিনা বাঁশের মাথায় দিয়া, তারপর হ্যালো মাই ডিয়ার ব্রাদার, হাউ আর ইউ, তুমি কেমন আছো আমার ভাই, বাঁশের মাথার উপরে কথা চলে। বিল্ডিং এর উপরে এন্টিনা টাঙ্গাইয়া তারপর কথা কইতে হয়। এখন তো নেটওয়ার্ক অ্যাভেলেবেল। তো মুসা আলাইহিস সালামের সময় এরকম ছিল যে নেটওয়ার্ক অ্যাভেলেবেল ছিল না। মুসা আলাইহিস সালামের জন্য নেটওয়ার্কের জায়গা ছিল তুর পাহাড়। তুর পাহাড় কোরআন বলছে ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়াত-তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। কোরআনে তুর নামে একটা সূরা আল্লাহ নাযিল করছেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর। সম্মানিত সুধী, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তিনি আবেদন করার জন্য তুর পাহাড়ে গেলেন। কোরআন ঘোষণা করেছে এটা হলো নবী মুসার মিকাত। নাম কি একটু বলেন, সহজ হবে। আমি প্রত্যেকটার বাংলা বলে দেব মাতৃভাষায়। আমার আল্লাহ বলছেন কোন নবীকে আমি অন্য কোনো ভাষাভাষী করে পাঠাইনি, তার মায়ের ভাষায় কথা বলার জন্য পাঠাইছি, যাতে করলে ইউবাইয়িনা লাহুম, আল্লাহর কথাগুলো যেন মানুষের কাছে ঠিকভাবে বুঝাইতে পারে। তো আমরাও আপনাদের কাছে কোরআনের যতটুকু বলবো, যেটা যেখান থেকে বলি, যাতে সহজভাবে আপনি উপলব্ধি করতে পারেন। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন, সকলে বলে আমিন। মিকাত, যারা হজে যান তাদের জন্য একটা মিকাত আছে, যেমন বাংলাদেশিদের জন্য মিকাত হলো ইয়ালামলাম। ইয়ালামলাম জেদ্দার আগে একটা পাহাড় আছে, পাহাড়ের আগে প্লেন থেকে বলে দেয় যে যারা উমরা করতে যাবেন মক্কায় তারা এখান থেকে এহরামটা পরে নেন। মিকাত, মিকাত শব্দের অর্থ নির্ধারিত জায়গা, যেখান থেকে একজন ব্যক্তি তার এহরামের কাপড় পরতে হবে। আর মিকাতের অর্থ হলো যেখানে একজন ব্যক্তি একটি সময় দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতে পারে।
মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ মিকাত বানাই দিয়েছিলেন তুর পাহাড়। তুর পাহাড় উঁচু পাহাড়। আমি জানি না আপনারা কেউ উঠেছেন কিনা, কিন্তু আমি তুর পাহাড়ে বেশ কয়েকবার উঠেছি। আল্লাহ আমাকে তুর পাহাড়, আমি সারা বিশ্ব ঘোরা মানুষ, কানাডা, আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, ঠিক এমনি করে আরব কান্ট্রিগুলো সবখানে আমার গভীরভাবে যাতায়াত। প্রতি বছর আল্লাহ তাআলা আমাকে নেন। আমার এই পাসপোর্ট সিলে ভরা। সম্মানিত সুধী, তুর পাহাড়ের উচ্চতা এটা এমন, এটাকে কেন্দ্র করে এই পৃথিবীতে মোবাইল নেটওয়ার্কের পরিমাপ তৈরি করা হয়েছে। এই যে গ্রামীণ ফোন, সিটি সেল, কতটুকু উঁচুতে একটা টাওয়ার হতে পারে, এই টাওয়ারের পরিমাপ তারা নিয়ে আসছে কোত্থেকে? তুর পাহাড় থেকে। মুসা নবী কতটুকু উচ্চতায় গেলে আল্লাহর সাথে নেটওয়ার্ক পাওয়া যায়, তারা গবেষণার মাধ্যমে সেটা দেখেছে যে অতটুকু উপরে উঠলে অটোমেটিক লাইন পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর উপরে কানাডায় 113 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুযোগ হলে আজকের যে ফাজিল মাদ্রাসা, এখানে যার বাদ এই আয়োজনে, এখানে এই মাহফিলটা কারা এখানে পড়ে, এখানের ছাত্র কারা, শিক্ষক কারা, আর সভাপতি মহোদয় কার নেতৃত্ব দিচ্ছেন, আরো পরিষ্কার হবে বলে আমি বিশ্বাস করি। সম্মানিত সুধী, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর কাছে বললেন, নিজের ঘরে বসে বলেন নাই, দাবি ছিল নিজের এলাকায়। তো উনি বলছেন যে আমি তুর পাহাড়ে না গেলে নেটওয়ার্ক আল্লাহর সাথে পাওয়া যায় না। আমার নবীর নেটওয়ার্ক হলো গ্রামীণ ফোনের চেয়েও আরো মারাত্মক শক্তিশালী। নবী যেখানেই যান সেখানে নেটওয়ার্ক। আর মুসা নবীর নেটওয়ার্ক হচ্ছে শুধু তুর পাহাড়। এই জন্য তুর পাহাড়ে গিয়ে যখন তিনি আল্লাহর কাছে বলেন, মাবুদ, আল্লাহ জিজ্ঞাসা করেন, মুসা কি জন্য আসছো? আল্লাহ, আমার কাউম তো এমনি তেরা, এরা আপনাকে না দেখলে ঈমান আনবে না। ওরা বলছে, ওয়াইজ কুলতুম ইয়া মুসা লা নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, সরাসরি তোমার আল্লাহকে না দেখলে আমরা ঈমান আনবো না। ওই জাতির নবী আমি। এই সব উল্টাপাল্টা কোম্পানি, এরা এখন আমার কাছে দাবি করেছে যে নতুন করে আসমানি একখানা কেতাব না দিলে ওরা কিছু মানবে না, আমল করবে না। তো আল্লাহ একখানা কেতাব চাই। আল্লাহ বলছেন, আচ্ছা ঠিক আছে, 30 রাত তোমাকে এইখানে থাকতে হবে, যাওয়া যাবে না। কত? কোরআন বলছে 30 রাতের ওয়াদা আল্লাহর সাথে তার হলো। আল্লাহ বলছেন, ঠিক আছে, 30টা দিন যদি, 30টা রাত যদি তুমি এখানে থাকো, মোরাকাবা করো। এখানে সিল্লা 40 দিন না, 30 দিনে সিল্লা। কতক্ষণ? 30 দিনের জন্য যদি তুমি এখানে থাকো, তবে তোমার উপরে আমার নির্দেশ হলো, তোমার সিল্লাই কিন্তু সিল্লা সিল্লি করা যাবে না। তোমার চিল্লার মধ্যে কোনো কথা বলা যাবে না। তোমার চিল্লা হচ্ছে রোজা, তুমি চুপ থাকবে, কারোর সাথে কোনো কথা বলবে না। তুমি শুধু সময় গুনবে, 30 দিনের মধ্যে আমি তোমাকে তোমার চাহিদা মতো আসমানি কিতাব দিয়ে দিব। মুসা আল্লাহর বলে, আল্লাহ থ্যাংক ইউ, আমি রোজা শুরু করলাম। আল্লাহ বলছেন, ঠিক আছে, তুমি থাকো, পরে বাই বাই হবে। সম্মানিত সুধী, মুসা নবী তুর পাহাড়ের মধ্যে 30 রাত ইবাদতে ব্যস্ত। তৌরাত আনতে গেছেন, আসমানি কিতাব আনতে গেছেন তৌরাত, মানে তুর পাহাড়ে। ওদিকে বড় ভাই হারুন আলাইহিস সালামকে বলছে যে, ভাই আমি আসা পর্যন্ত কেতাবটা আনি, এই সময়টাতে আপনি একটু আমার কওমটাকে দেখে রাখেন। তখন তার ভক্তের সংখ্যা ছিল 60,000। কত? তো 60,000 ভক্তের জন্য তিনি আসমানি কিতাব আনতে গেছেন কোথায়? তুর পাহাড়। তুর পাহাড়ে যখন গেছেন, যাওয়ার পরে 30 দিন 30 রাত তিনি থাকছেন। যেই সময়টা শেষ হবে, 29 দিন পার হয়ে গেছে, 30 দিনও পার হয়ে যাওয়ার পালা। আসরের সময় রোজা শুরু হয়েছে, কাজে আসরের সময় শেষ হবে। যে সময় শেষ হচ্ছে আর মাত্র 2 থেকে 3 মিনিট বাকি। মুসা নবীর একটু ধৈর্য কম ছিল। সূরা কাহফের মধ্যে হযরত খিজির আলাইহিস সালাম বারবার বলছেন, লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, যে তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না, খালি কথা কইবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, শোনো, 30 রাত তোমার জন্য বরাদ্দ দিলাম, এরপরে কিতাব আমি দিয়ে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা?
অবশ্যই সত্য। ওয়ামান আহসান ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর যে মহা সত্য কথা কে বলতে পারে? হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি দেখলেন আর মাত্র 2 থেকে 3 মিনিট, এখনো কোনো আসমানি কিতাবের কোনো খবর নাই। ধৈর্য হারা হয়ে আল্লাহর জিজ্ঞাসা করেন, মাবুদ 30 দিন তো শেষ। আল্লাহ বলছেন, হে মুসা, তুমি যে কলিমুল্লাহ, খালি কথা কও, তোমার আমি কথা কইতে নিষেধ করছি, আর তুমি কথা কইলা কেন? আমি আল্লাহ যদি দিতে চাই তাহলে কি মিনিট লাগে নাকি? সেকেন্ডও লাগে না, সেকেন্ডের আগেও আমি তোমাকে দিয়ে দিতে পারি, ক্ষমতা কার? এখনো 3 মিনিট আছে, তুমি কথা কইছো কেন? হযরত মুসা বলছেন, তাহলে মাবুদ শেষ, আমি যে এখন যদি খালি হাতে যাই তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এমনি দুষ্ট কওম, এদের তাল বাহানার শেষ। মাবুদ এখন কেমনে কি করা যায়? আল্লাহ বলছেন, যাও, তোমাকে একটু সুযোগ দিলাম, আর 10 দিন, 10 দিন, আরো 10 দিন রোজা রাখতে হবে। কথা কইছো 10 দিন, এখন সিল্লা হয়ে গেল কত? আতমামনাহা আরবাঈনা লাইলা, 40 দিন পূর্ণ। মুসা আলাইহিস সালাম এখন ভয়ে কথা কয় না। 40 দিনের সময় যখন শেষ হয়ে যাচ্ছে, এবার 3 মিনিট না 1 মিনিট বাকি, তাও মুসা কথা কয় না। কইলে যদি আরো পানিশমেন্ট হয়ে যায়, আবার যদি শাস্তি এসে যায়, তাহলে মুশকিল। নবী মুসা আলাইহিস সালাম চুপচাপ, ঠিক সময় শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে আল্লাহ তাআলা একসাথে তৌরাত দিয়ে দিলেন। তুর পাহাড়ের উপরে তৌরাত হাজির হয়ে গেল। তৌরাত হচ্ছে আলওয়াহে তৌরাত। আলওয়াহ শব্দের অর্থ লৌহ, লৌহুন শব্দের অর্থ হচ্ছে তক্তা। এই যে মিস্ত্রিরা গাছ ফাড়াই করে যে তক্তা, কি আপনি বুঝেন কিনা? না বোঝার কোনো কারণ নেই, বাংলা কইতেছি তো আমি। তো এই যে তক্তা, এই তক্তা, এরকম তক্তার মধ্যে কিতাব লেখা ছিল। আল্লাহ তাআলা আসমান থেকে তক্তা এর উপরে লেখা কিতাব পাঠাই দিলেন। মুসা নবী খুশিতে বুকটা এত বড় হয়ে গেল যে 10 দিনের পানিশমেন্ট হয়েছে, তাতে কি হয়েছে? আমার জাতি এমন একখানা কিতাব পেল, ওই কিতাব নিলেই ওরা সবগুলো গটগট করে মুসলমান হয়ে যাবে। কিন্তু ঘটনা ঘটে গেছে আরেকটা, ওই যে 30 দিনের পরে যাওয়ার কথা ছিল, আসতেছে না। আরেক মুসা সামেরি, যার সন্তান, পাহাড়ে যার জন্ম হয়েছে, যাকে আল্লাহ তাআলা জান্নাতি ছাগলের দুধ দিয়ে, ছাগির দুধ দিয়ে যার বাঁচার ব্যবস্থা করেছিলেন, এই দুষ্টটা বলা শুরু করেছে যে মুসা পালাইছে, মুসা আর নাই। এই খবর শোনার সাথে সাথে 60,000-এর মধ্যে 50,000-ই ইমান আমান সব শেষ। কথা বুঝতে পারছেন? আর আছে মাত্র কত? 10,000 মাত্র। 60,000-এর মধ্যে 50,000-ই শেষ। ভাইরা আমার, হযরতে আমার আল্লাহ বলেন, মুসা তোমারে আমি তৌরাত দিয়েছি, লয়ে যাও। মুসা নবী যখন তৌরাত নিয়ে কাঁধে উঠানো শুরু করছেন, উঠাইতে যাইয়া কোমরের রক ছিঁড়ে যাওয়ার পালা। বিকট চিৎকার দিয়ে উঠলেন যে আল্লাহ, আপনি তৌরাত দিলেন, এটা তো উঠাইতেই পারতেছি না, এত ভারী জিনিস। আল্লাহ বলছেন, মুসা তুমি জিবরাইলের সাহায্য নাও। কোনো ভারী বোঝা যদি কেউ উঠাতে না পারে, তাহলে আরেকজন তার কাঁধে তুলে দেয়। মুসা রে, তুমি লেট না করে জিবরাইলকে ডাক দিয়ে তার সাহায্য নাও। হযরতে মুসা জিবরিল আমিনকে ডাক দেওয়া শুরু করলেন, ব্রাদার জিবরিল, কাম শট। জিবরিল তাড়াতাড়ি আসো ভাই। জিবরিল দৌড়ায় আসছে, কই কি হয়েছে মুসা? মুসা আলাইহিস সালাম বলছেন, যে আল্লাহ আমারে 40 দিন পর তৌরাত দিলেন, যে উঠাইতেই পারতেছি না ভাই, তুমি একটু আমার কাঁধে উঠাই দাও, আমি বাড়িতে নিয়ে যাই। জিবরিল আমিন বলছে, ঠিক আছে, তুমি কাঁধ রেডি করো আর আমি উঠাই দিই। মুসা নবী রেডি হয়ে আসে, আর জিবরিল আমিন সেই আলওয়াহে তৌরাত, তৌরাতের ফলকগুলো উঠাতে গিয়ে জিবরাইলের কোমরের রক ছিঁড়ে যাওয়ার পালা। জিবরাইল চিৎকার দিচ্ছে, ওরে বাবা, এইটা উঠান যাইতেছে না। মুসা নবী আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলা শুরু করছে, মাবুদ দিলেন তো দিলেন, এমন জিনিস দিলেন, এটা তখন নিতেই পারতেছি না। এখন তো আরো 40 বছর এই জায়গা চলে যাবে, এটা টানতে টানতে কোত্থেকে কিভাবে দিব।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা রে, জিবরাইলের পাইক পেয়াদা, তার সাহায্যকারী, তার হেল্পিং হ্যান্ড আরো 70,000 ফেরেশতা আছে। কাজেই তুমি জিবরাইলকে কও ওই 70,000 যেন এসে এইটা তোমার কাঁধে উঠাই দেয়। জিবরিল আমিন 70,000কে ডাক দিলেন, আসো, মুসা নবীর কাঁধের উপরে তৌরাত উঠাই দিল। সবাই খুশিতে ফেরেশতারা আসছে। আসার পরে যে ফেরেশতা পাহাড় আকাশে উঠায়, কথা কন, অথচ তৌরাত উঠাইতে পারতেছে না। 70,000 যখন তৌরাতের ফলকগুলো উঠানো শুরু করছে, এই মুহূর্তে সবাই চিৎকার যে আমাদের প্রত্যেকের কোমরের রগ ছিঁড়ে যাওয়ার পালা, স্পাইনাল কর্ড ক্লপস হয়ে যাচ্ছে, আমাদের কোমরের যে জেল এটা সব বাইর হয়ে যাওয়ার পালা, এটা উঠাইতেই পারতেছি না। মুসা নবী কান্দা শুরু করলেন যে মাবুদ, দিলেন তো দিলেন এমন কিতাব, জিবরাইলও ফেল, 70,000 লেবার ফেল, আমি তো উঠাইতেই পারলাম না, এই কিতাব দিয়ে কি করব আমি? আমার জাতির কাছে নিব কবে? আর কবে তারা মুসলমান হবে? আর কবে তারা ঈমান আনবে? আর কবে তারা ভালো কাজগুলো করবে? মাবুদ, আমি কি অপরাধটা করেছি? আমি 30 দিনের জায়গায় 40 দিন কইছেন, আমি তো 40 দিন ঠিক মতোই আমি কথা কই নাই, আমি তো একটা কথাও কই নাই। তারপর আপনি আমার এমন জিনিস দিলেন, বিপদে ফেলাই দিয়েছেন পুরা, আমি টানতেই পারতেছি না। আল্লাহ বলছেন, মুসা, এই জিনিসটাই তোমাকে বুঝাবার জন্য যে যেই জিনিসটা তোমাকে দিছে এটা বস্তির জিনিস না, এটা ওই জিনজিরায় সিল মেরে জাপান বানায়, জাপানি মাল, এই সিল মারা জিনিস না, এটা হচ্ছে অরিজিনাল আমার পক্ষ থেকে এমন একখানা কিতাব তোমাকে দিছি, এটা হেলায় খেলায় এটাকে যেখানে সেখানে রাখা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফটা তাকের উপর সাজায় রাখি, মাথার উপরে সাজায় রাখি। সুবহানাল্লাহ। আপনাকে খুব কাছের থেকে এসে বুঝতে হবে, এই 4টা ছেলেকে নিয়ে আজকে কয়টা ওয়াজ করি শুনে। সম্মানিত সুধী, মুসা আলাইহিস সালাম, আমার আল্লাহ তাকে বুঝানো শুরু করলেন, মুসা রে, তোমাকে আমি যে কিতাব দিয়েছি এটা সাধারণ কিতাব নয়, এটা হচ্ছে জগৎ সমূহের মালিক যিনি, তার কিতাব। কাজে এই কিতাবটাকে যেন কখনো অসম্মান করা না হয়, এটাকে যেন তুচ্ছ হেয় প্রতিপন্ন, এটাকে যেন কোনোক্রমে মনে করা না হয় যেটা একটা সাধারণ জিনিস, এটা মোল্লারা খালি পড়ে, এটা মুন্সিরা খালি পড়ে, এটা ইমাম সাহেবরা শুধু পড়ে। না না না, এটা হচ্ছে হুদাল লিন্নাস, তামাম বিশ্বের সকল মানুষের জন্য আমি কোরআন নাযিল করেছি। অতএব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প যদি কোরআন থেকে তার শিক্ষা নিতে চায় দেশ চালাবার, তাও কোরআন তাকে পরামর্শ দেবে। রাশিয়ার পুতিন যদি কোরআনের থেকে পরামর্শ নেয়, কোরআন ওপেন, কোরআন মুক্ত, কোরআন সম্পূর্ণ ওপেন হয়ে আছে যে তুমি আমার থেকে শিক্ষা গ্রহণ করো। কতক্ষণ এটার থেকে যদি ওই ক্যামেরুন, এটার থেকে যদি পৃথিবীর কোনো সবচেয়ে বড় রাজা বাদশাহ, পৃথিবীর দণ্ড প্রতাপশালী, পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর কোনো ব্যক্তি যদি চায় যে আমার দেশে কিভাবে আমি শান্তি প্রতিষ্ঠা করব, মহাগ্রন্থ আল কোরআন তার কাছে ওপেন হয়ে আছে। নবীজি কোরআনের আয়াত লিখে রাজা বাদশাদের কাছে চিঠি লিখেছিলেন, নিজের ভাষায় নয়, বরং তিনি কোরআনের ভাষা দিয়ে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আসো, কালেমার ছায়াতলে একটি আমব্রেলা কোরআন, এই পূর্ণ কালেমার নিচে আমরা আশ্রয় গ্রহণ করি। তোমরা আর আমরা এক মালিকের সৃষ্টি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বুঝাই দিলেন, শোনো মুসা, তৌরাত কিতাবখানা, এটা যে আমার কিতাব, তৌরাত কিতাব যে আমি তোমাকে দিয়েছি, এটা প্রমাণ করার জন্য কিতাবখানার ওয়েট তৈরি করেছি, তুমি যেন মনে করতে পারো যেটা একটা ওয়েটফুল কিতাব। কথা বলো না, এই ওয়েটফুল কিতাবটাকে বুঝাবার জন্যই আমি এই কাজ করছি। এই জন্য জিবরাইলেরও রক ছিঁড়ে গেছে, আর 70 জন ফেরেশতার কোমরের রক টান পড়ছে। কথা বল। কাজেই কোরআন সম্পর্কে আমার আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআন কোনো পাহাড়ের উপর আমি নাজিল করতাম, তাহলে পাহাড় বালুকণায় পরিণত হতো। কিন্তু সেই কোরআন ওয়া হামালাহাল ইনসান, মানুষের সিনায় বহন করার মতো আমি ক্ষমতা দিয়েছি।
অতএব আমার নবী ছিলেন হাফিজে কোরআন। আমার নবী বলছেন জিবরিল আমিন যখন সেই কোরআন আমার কাছে নিয়ে আসেন, 70,000 ফেরেশতা সেই কোরআন বহন করায়। তাদের পায়ের থেকে আওয়াজ তৈরি হতো, পাখার থেকে আওয়াজ তৈরি হওয়ার কারণে একটা গুন গুন টুন টুন শব্দ শুরু হয়ে যেত, যে শব্দের কারণে আমি নবীর বড় কষ্ট হইতো গ্রহণ করব। সেই কোরআন আমি তোমাদের কাছে উপহার দিয়েছি, যেরকম সুবহানাল্লাহ। এত বড় কষ্টের কোরআন যে নবী সিনার মধ্যে ধারণ করলেন, সেই নবী সূরা তওবার অর্ধেকটা ভুলে গেলেন, আয়াত কোথাও নাই। ওমরে ফারুককে কিন্তু মসজিদে থুয়ে আসছে, মনে আছে কিনা? উনি কিন্তু মুসল্লি আটকাইছে, মুসল্লিরে বাইরে হইতে দিতেছে না। কেন? একখানা আয়াত পাওয়া যাইতেছে না। মনে আছে কিনা? না ভুলে গেছে? ওয়াজ বলে গেলে কোনো লাভ হবে না। সম্মানিত সুধী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তওবার অর্ধেকের চেয়ে বেশি তিনি ভুলে গেলেন। এখন তিনি পাবেন কই? কোরআন তো সালবাকলে লেখা, কথা বলুন। এই কোরআন একত্রিত করে আবার সেই সাজানো বড় কঠিন। তিনি এই কোরআন সম্পর্কে খুব চিন্তিত হয়ে পড়লেন, আমার কাছে যে কোরআন আমানত, সূরা তওবার অর্ধেকটা নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিবরিল আমিনকে ডাক দিলেন, ভাই জিবরিল তুমি আসো, কারণ জিবরিলও হাফেজ। জিবরিলকে ডাক দিয়ে আমার নবী বলেন যে তুমি একটু কোরআন শরীফ পড়ো তো ভাই, সূরা তওবাটা। জিবরিল আমিন ততটুকু পড়ে দিলেন যতটুকু নবীর কাছে আছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল সূরা তওবা তো সূরা বাকারার মতো লম্বা ছিল, গেল কোথায়? জিবরিল আমিন বলছেন, হুজুর আমিও তো মনে করতেছি লম্বা, কিন্তু গেল কোথায় তাও তো কইতে পারলাম না। জিবরিল আমিন আর আমার নবীজি নিজকে অপরাধী মনে করা শুরু করলেন। দুইজনই এত বড় আমানতের কোরআন দুইজনের কাছেই নাই। নবীজি বলছেন, ভাই জিবরিল খবর কি? হুজুর খবর তো আপনার কাছে যা আছে আমার কাছে তাই, আমারও নাই। আমারও কি নাই? আমার নবীজি বলছেন, তাহলে যাওয়া হবে না। সিদরাতুল মুনতাহার চেম্বার 1 মাস বন্ধ রাখতে হবে। নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইলের চেম্বার কোথায়? সিদরাতুল মুনতাহা। তো সিদরাতুল মুনতাহার চেম্বার 1 মাসের জন্য কি থাকবে? বন্ধ থাকবে। আপনি আমার কাছে এসে আপনি পড়েন আর আমি পড়ি। এই হাদিসটা বলতে গেলে এটি হচ্ছে এমন একটা হাদিস যে হাদিসটার নাম হলো মুসালসাল। হাদিসের নাম কি? একজন মুসালসাল হাদিস বলতে গেলে প্র্যাকটিক্যাল দেখাইতে হয়, যেন আমি প্র্যাকটিক্যাল দেখাবো। এই জন্য ওয়াজ শুনতে আসবেন। বলছি যারা মাইকের আওয়াজ শুনে ওই দূরে বসে আছেন, আপনাদের তুলনায় আমি মনে করি তারা বহু জিনিস মিস করলেন, কতক্ষণ না বহু জিনিসেই তারা কি করলেন? মিস করলেন। আমি তো মাইক এত সুন্দর, চতুর্দিকে এত সেটিং ভালো হয়েছে, এই মাইক ম্যানটা খুব ভালো, যারা পরিকল্পনা করছে তারাও কি ভালো। আমি যেদিকে যাই সেদিকে দেখি সমান ওয়াজ। আমি ভুলে গাড়ি নিয়ে চলে গেছি যে মনে হয় আরেক দেশে যাইতেছি, যেখানে যাইতেছি মনে হয় মাহফিলটা ওখানে, যেখানে যাচ্ছি মনে হয় মাহফিলটা ওই জায়গা। শেষ পর্যন্ত যখন পাইতেছি না, জিজ্ঞাসা করলাম টুপিওয়ালা ভাইদেরকে যে ভাই মাহফিলটা কোন জায়গায়? কয় রোডে ওইখানে। অথচ আমি চলে গেছি কই ভিতরে, অজপাড়া গায়ে। কথা বুঝতে পারছেন ভাই? আমার নবীর সিনার মধ্যে কোরআন কিছু অংশ বাদ হারিয়ে গেল। জিবরিল আমিনের সিনা থেকে কোরআন কিছু অংশ হারিয়ে গেল। নবীজি জিবরিলকে বলেন, ভাই যাওয়া নাই, এখানে থাকা, এখানে সব। জিবরিল বলছে, হুজুর আমি আপনার সাথে আছি, কারণ আমারও ভয় লাগতেছে। আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে কোরআনের ওইটা গেল কই, তো আপনার পাশে থাকলে তাও কিছু বাঁচার পথ আছে। আপনি তো আল্লাহর হাবিব, কিছু না বাঁচার পথ আছে, কাজে আমি আপনার কাছ থেকে যাব না। নবীজি বলছেন, তাহলে জিবরাইল দুইজনে একটা কাজ করি, বুদ্ধি করে। কি? আমি পড়ি আপনি শুনেন, আর আপনি পড়েন আমি শুনি। এই দুইজনে পড়া শুরু করলেন। এবার জিবরিল পড়লেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। এই দেখেন হাদিসে মুসালসাল। এই যে আমি ঢুলতেছি, এই হাদিসটা বলতে গেলে আপনাকে ঢুলতেই হবে, এটা হাদিসের নিয়ম। সুবহানাল্লাহ।
আপনি এই ওয়াজ কোনোদিন শুনেন নাই। এইটা হাদিসে মুসালসাল, এই হাদিসটাকে প্র্যাকটিক্যাল দেখাইতে হয়। প্র্যাকটিক্যাল না দেখালে এই হাদিসের অর্থ পূর্ণ হবে না। এই জন্য নবীজি পড়ছেন ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। নবী ঢুলতেছেন। এই জন্য কোরআন যারা মুখস্থ করে ওরা যত ঢুলবে তত সিনার মধ্যে ঘটঘট করে খোদাই হবে, যত ঢুলবে তত খোদাই হবে, যত ঢুলবে তত কি, যত এইভাবে পড়বে। দেখেন এই জন্য হাফেজে কোরআন খালি এরকম মাথা নড়ায় মাথা উঠায়। আপনি কি বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এর কিন্তু একটা ইতিহাস আছে। আমরা তো মানুষের লেখাপড়া বই পড়ি, কিন্তু আপনি কোরআন থেকে দেখেন। বিজ্ঞানের জগতে আজকে প্রবেশ করার আমার সুযোগ নাই, কথা বুঝতে পারছেন? তাহলে আমি এই পৃথিবীর যত বিজ্ঞান সব কোরআনে আছে। একেবারে আমি স্ট্যান্ড বাই আপনাকে এক এক করে হাতে হাতে ধরে দেখাই দেবো। দেখেন এই বিজ্ঞান যেটা চলতেছে এইটা কোরআনের এই আয়াত। আলহামদুলিল্লাহ, সেই শিক্ষাই কিন্তু এই মাদ্রাসা পড়লে এখন সরকার ওই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লে যা বেতন পায় একেবারে সমান, একটু কম না। একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল 68,000 টাকা বেতন পায়। একটা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, এটা বলবো না এখানে ফাজেল মাদ্রাসা পড়ে যদি কয় যে না দান টান করা যাবে না, কথা বুঝেন নাই, এটা মেলা টাকা বেতন পায়, কিছু দেওয়া যাবে না। আরে না ভাই, ওটা ব্যক্তির সরকারের পক্ষ থেকে অনুদান, কতক্ষণ না, এখন পুরা সরকারি না। একটা বোর্ডিং আছে, বোর্ডিং তো আর সরকার চালায় না, বোর্ডিং চালায় বেসরকারি। যারা সরকার বানায় তারা সরকার বোর্ডিং চালায়, কতক্ষণ না। সরকার হলো কারা? পাবলিক, কতক্ষণ না। এরা কারা? পাবলিক। কয়টা মসজিদ চালায় সরকার? মসজিদ চালায় কয়টা? 3টে মসজিদ চালায় বাংলাদেশে, আর সব পাবলিক। বাংলাদেশের মসজিদের সংখ্যা কত? বাংলাদেশের মসজিদের সংখ্যা বর্তমান 3,44,000। 3,44,000 মসজিদ বাংলাদেশে আজান হচ্ছে, মসজিদে নামাজ হচ্ছে, জমাতের সাথে ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবগুলো আল্লাহর মেহেরবানি, সব খুশি মনে তারা অবস্থান করছেন। পৃথিবীর মধ্যে আরেকটা দেশ আপনি দেখাতে পারবেন না যে এত মসজিদের দেশ। আমি নিউ ইয়র্কে আজ থেকে 10 বছর আগে গেছি, সেখানে মসজিদ ছিল 2,500, আর এই গত কিছুদিন আগে গিয়ে আসলাম, সেখানে মসজিদ 7,500। নিউ ইয়র্ক, যেটা নন স্লিপিং সিটি, যেখানে মানুষ কখনো ঘুমায় না। ইতিহাস কোনো একদিন আসলে আমি আপনাকে শোনাবো। আজকে কোরআনের কথাটা শেষ করি, কি বলেন ঠিক কিনা? আপনারা খুব সবচেয়ে বড় হাত দিয়ে এখানে দান করবেন, নিজের সন্তানদেরকে সবচেয়ে বেশি আগে এখানে পাঠাবেন। তলবুল ইলমে ফারিদা, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ, কারণ এটা দিয়ে আপনার নামাজ পড়তে হবে, কতক্ষণ। এটা দিয়ে আপনার হালাল হারামের বিধান জানতে হবে। আগে কোরআন পড়বেন, কোরআনের জ্ঞানটা মাথায় নেবেন, তারপর আপনি ব্যারিস্টার হন, স্যারের মতো সবচেয়ে বড় বিচারপতি হন। আল্লাহ অনেকে আরো মর্যাদার সবচেয়ে বড় আসনে বসাই দিচ্ছি। আমি তো নিজেও সুপ্রিম কোর্টে বক্তব্য দিয়েছি। ফতোয়া যখন নিষিদ্ধ করেছিল হাইকোর্ট, তখন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বাংলাদেশের 30,000 আলেমের মধ্যে 100 জনের মধ্যে বাছাই করে 25 জনের মধ্যে বাছাই করে যে 5 জনকে সুপ্রিম কোর্ট মনোনীত করেছে, তার মধ্যে আমি একজন ছিলাম। সেখানে বর্তমান যিনি প্রধান বিচারপতি এস.কে. সিনহা, ওই বোর্ডের ওই বেঞ্চের 30 জনের সদস্য, 6 জন বিচারপতির বেঞ্চের সামনে আমরা ফতোয়া নিয়ে বক্তব্য দিয়েছি, এবং রায় আমরা তাদের মাথা থেকে ছিনাই আনছি। সুবহানাল্লাহ। মাননীয় বিচারপতি বৃন্দ, চিফ জাস্টিস এবং জাস্টিসের যারা, তারা কিন্তু আমাদের কথা শুনে এই বাংলাদেশের মধ্যে ফতোয়ার পক্ষে রায় দিয়েছে। কাজেই ফতোয়া যেন অবমূল্যায়ন না হয়, যেখানে সেখানে পথে ঘাটে যেন কেউ ফতোয়া দেওয়ার চেষ্টা না করে। এটা কিন্তু হাইকোর্ট বন্ধ করে দিয়েছিল একবার, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আমরা কিন্তু সারাই নিয়ে আসছি। এটা যেন আর কোনোদিন বন্ধের দিকে না যায়, এই জন্য আলিমর আমাকে খুব সতর্ক থাকতে হবে। সবাই তো ফতোয়া দিতে পারবে না, দিবে কে? হোয়াট ইজ ফতোয়া? স্ট্যাটাস অফ ফতোয়া কি হবে? ভিসা বেসাওয়ার ল, লিগ্যালিটি ইন বাংলাদেশ, এই কতগুলো বিষয়ের উপরে সেখানে আমরা কথা বলেছি। যা হোক সম্মানিত শুধু ওই জায়গায় সুপ্রিম কোর্টের সুন্দর একটি জায়গায় যখন কোরআন হাদিসের কথাগুলো বলতেছিলাম,
তখন আপনি জানেন না যে সমুদ্রের এত বড় ঢেউ কোনোদিন বোধহয় জোয়ারে উপরে মাথা উঁচু করে উঠে নাই। আমাদের বুকটা উঁচু হয়ে গেছে যে আজকে প্রধান বিচারপতি সহ 6 জনের বেঞ্চে আমরা আজকে কোরআন হাদিসের কথাগুলো তাদের সামনে বলার সুযোগ পাচ্ছি। যা হোক, সম্মানিত সুধী, যে বিষয়টি তুলে ধরেছিলাম, আমার নবীজি জিবরিল আমিনকে বলেন, ভাই জিবরিল তুমি পড়ো। জিবরিল আমিন বলছেন, হুজুর আপনি পড়েন, আমি শুনি। দুইজনের মধ্যে যখন পড়া শুরু হয়ে গেছে, পারস্পরিক মুআলাজা বিল কোরআন, মুদারাসাতু বিল কোরআন, কোরআনের চর্চা যখন শুরু হয়ে গেছে, আমার আল্লাহর সাথে সাথে আমার নবীর উপরে আদেশ জারি করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি। নবী আপনি এই চর্চা বন্ধ করেন, স্টপ, আপনি এখন অফ হয়ে যান। নবীজি বলছেন, মাবুদ সূরা তাওবার একটা অংশ যে নাই, আল্লাহ বলছেন নাই, ওটা আমি নাই করে দিছি। ওটা আমি নাই করে দিছি, ওটা আপনি পাবেন কই? এখন পার্টি সালাম দিলেও পাবেন না, ওটা ডিলেট হয়ে গেছে, ওটা নাই এখানে। কোনো কম্পিউটারে, কোথাও কোনো জগতের কোনো কম্পিউটারে নাই, এমনকি লোহে মাহফুজেও কি নাই, ওটা ডিলেট হয়ে গেছে। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও বিমিসলিহা। আল্লাহ বলছেন, কোন আয়াত যখন রহিত করে দেই, বাতিল করে দেই, তখন ওটা আর রাখি না, ওটা অলরেডি বাতিল হয়ে গেলে ওটা ডিলেট হয়ে যায়, তার জায়গায় আরেকটা নতুন কিছু আমি দিয়ে দেই যেটি উত্তম। চিৎকার দিয়ে বলছো। সম্মানিত সুধী ভাইরা আমার আল্লাহ বলে দিলেন, হে নবী, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আপনার সিনার মধ্যে কোরআন ধারণ করা আর মুখ দিয়ে কোরআন প্রকাশ করার সব দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি। কাজে গ্রামের কৃষক মানুষটা, কৃষাণ মানুষটা, যেটা জমিন চাষ করে, সেই মানুষটা কাজ করার পরে তাড়াতাড়ি উজু করে নামাজের ওয়াক্ত যায়, কানে হাত দুলা দিয়ে পড়া শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ দালের উপরে পেশ হলো কেন? লামের নিচে জের হইল কেন? একবারও কৃষক মানুষটা চিন্তা করে না, অথচ কি সুন্দর করে সে পড়ে দিচ্ছে। কথা বল না। আল্লাহ বলছেন, হে নবী, আমি আল্লাহ দায়িত্ব নিলাম সিনার মধ্যে কোরআন ধারণ করার। শুধু আপনি চিন্তা করে শুধু মুখে ছাড়বেন, মুখ থেকে ফিতা চালু করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব এই হাফিজে কোরআন ছাত্র যাদের মাথায় পাগড়ি দিছি, পাগড়ি দিলাম কেন এটাও কই, পাগড়িটা দিলাম কেন এটাও বলে দেই, তাহলে আপনার আরো পরিষ্কার হবে। আরব দেশে যদি কারো ছেলে সাবালক হতো, সাবালক হলে পরে বাবা সাবালক হতো, ছেলেটা সাবালক হয়েছে, এটা প্রচার করার জন্য আত্মীয় স্বজনকে দাওয়াত উট জবাই করে খাওয়াইয়া বলতো যে আমার ছেলেটা এখন সাবালক হয়েছে। অতএব আপনার যদি কেউ কারো মেয়ে বিয়ে দিতে চান, তো আমার ছেলেটার সাথে বিয়ে দিতে পারেন। অথবা আমার ছেলেটা এখন সাবালক, এটা ম্যাচুইড হয়েছে, এটা এখন পূর্ণ আস্থার যোগ্য হয়েছে, এর সাথে আপনারা যে কোনো লেনদেন করতে পারেন। তখন ওই মজলিসের মধ্যে সবাই মিলে তার সাবালকত্বটাকে স্বীকৃতি দেওয়ার জন্য একটা মাথায় পাগড়ি বেঁধে দিত। কতক্ষণ মাথায় পাগড়ি বেঁধে দিত এই কারণে যে যাতে সবাই মিলে বুঝে তার ছেলেটা কি হয়েছে, সাবালক। আমাদের 4টা ছেলে সাবালক হয়ে গেছে, কোরআনের সাবালক, কোরআনের সাবালক। এদের সিনার মধ্যে কোরআন পূর্ণভাবে ঢুকে পড়েছে, কাজে এদের প্রতি আস্থা রাখতে আর কোনো সমস্যা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যা হোক, সম্মানিত সুধী, হযরত ওমর ফারুক মসজিদে পাহারা দিচ্ছিলেন, মনে আছে কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে পাহারা দিতে গিয়ে এক পর্যায়ে তিনি সবাইকে বললেন যে আপনাদেরকে আমি কষ্ট দিছি, মাফ করে দেন। মুসল্লিদের কলিজায় পানি আসলো যে ওমর মাফ চায়, পৃথিবীতে খুব কম মানুষ আছে। আসাদুহুম ফি আমরিল্লাহ, ওমর আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে উমরের জুড়ি নাই, উমর এত শক্ত এবং কঠিন। হযরত উমর বলেন, মাফ চাই, আপনাদেরকে কষ্ট দিছি এতক্ষণ। সবাই বলছে উমর ছেড়ে দিলে ভালো হয়। উমর বলছেন, ছেড়ে দেওয়ার ক্ষমতা আমার নাই।
কয় তাহলে কোন কি হইছে? উনি বলছেন যে একটা আয়াত কোরআনের পাওয়া যাইতেছে না, আপনারা কোরআনের আয়াতটা দিয়া যাবেন, না হলে যাইতে পারবেন না। সুবহানাল্লাহ। আয়াত দিয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক বলছেন তাহলে উমর একটা কাজ করি, একজন একজন করে বাইর করি আর জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ। একজন একজন বাইর করি আর কি করি? জিজ্ঞাসা করি। একজন করে বাইর করে জিজ্ঞাসা করি যে ভাই সূরা তওবার শেষ আয়াতটা তোমার জানা আছে? কই না, জানা নাই। দ্বিতীয় জন কয় না জানা নাই, তৃতীয় জন জানা নাই। এইভাবে হইতে হইতে সব মুসল্লি সব পার হয়ে গেল, কারোই জানা নাই। একজন ব্যক্তির শেষে বাকি আখেরি ভরসা। কথা বলেন, শেষ ভরসা, একেবারে শেষ ভরসা। উনি যদি বলে নাই তাহলে শেষ। সম্মানিত সুধী, শেষ মানুষটার নাম হলো খুজাইমা। নাম কি? খুজাইমা। হযরত খুজাইমা লাস্ট অফ দেম, তাদের মধ্যে শেষ তিনি। ওমর জিজ্ঞাসা করছেন যে সূরা তওবার শেষ আয়াতটা জানা আছে? কয় আছে। কলিজায় পানি আসছে। কলিজায় কি আসছে? পানি আসছে। কয় তাহলে একটু তাড়াতাড়ি কর। কাতেবে ওহী যায়েদ ইবনে সাবিতকে বললেন যে তাড়াতাড়ি কলম কোন জায়গার, আগের বাঁশের কলম বাইর করেন। শাল বাকল চামড়া যা আছে, 1 কপি না, 2 কপি, এটা 3 কপি, যত কপি আছে তাড়াতাড়ি করে ফেলেন। ভাই কম দেখি। সূরা তওবার শেষের আয়াত হযরত খুজাইমা তেলাওয়াত শুরু করলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। এই শেষের অংশটা হারাই গেছে, একজন মানুষের কাছে পাওয়া গেল, আর কারোর কাছে নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে এই লোকটির প্রতি নবীজির পূর্বের এমন এক আস্থা ছিল, নবীজি বাজারে গিয়ে উট কিনেছিলেন। কি কিনেছিলেন? উট। উট কেনার পরে উটের মালিকের কাছে, উটের মালিক ছিল ইহুদি। যেমন আমাদের দেশে এক সময় ছিল যে ব্যবসা যারা করতো তারা মারোয়ারি ছিল। কথা বল, কি ছিল? মারোয়ারি ছিল। এমন একটা পর্যায়ে আমাদের দেশে এখন আছে যে মিষ্টি হিন্দু বানাইতো, এখনো বানায়। নাপিত মাথার চুল কাটে, তাও হিন্দু। এটা কারো গ্লানি না, এটা পেশা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে আল্লাহর নবীর চুল কাটতেন কে? নাম জানা আছে? এই জন্য এই ভুইঘরের মাহফিলে আসবেন, যখনই দাওয়াত হবে তখনই আসবেন, আপনার জানার কথাগুলো এখান থেকে জেনে যাবেন। আমার নবীর চুলগুলো সবসময় যিনি কেটে দিতেন, নাপিতের কাজ যিনি করতেন, তিনি ছিলেন হযরত উমর। উমর সবসময় নবীর মাথার চুল কেটে দিতেন। এই জন্য উনি বলছেন কাসসারতু শারা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিশকাশ ইনদাল মারওয়া। তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি উমরা করার জন্য মক্কায় আসলেন, তখন উমরা শেষ হওয়ার পরে আমি তার মাথার চুল মিশকাশ দিয়ে কেটে দিয়েছি। মিশকাশ মানে কেসি, আরবিটার নাম কি? মিশকাশ। তিনি বলছেন কাসসারতু শারা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিশকাশ, আমি মিশকাশ দিয়ে, তার মানে কেচি দিয়ে বিশ্বনবীর মাথার চুল মোবারক আমি কেটে দিয়েছি। এবং সবসময় নবীজির চুল বড় হলে হযরত উমর এই কাজটা করতেন। কথা কি বুঝাইতে পারছি? বেশি সময় নেব না, যেহেতু টাইমিংয়ের ব্যাপার আছে। সম্মানিত, শুধু ওয়াজ করলে আপনি সারা রাত শেষ করতে পারবেন না, যেটার নারী নক্ষত্র এটার ভিতরে কত আছে। তবে আমি আপনাকে টাচ দিয়ে গেলাম, গভীরতার শুধু মুখ, সাগরের মুখে শুধু আপনাকে নিয়ে দিলাম। কতক্ষণ না খালে নদীতে ভাসাইয়া আপনাকে একটা সমুদ্রের কাছে নিয়ে হাজির করে দিলাম। বাকিটা আপনি চিন্তা করবেন যে এই মাদ্রাসাটা, এটা কেন এই মাদ্রাসা। আজকে বাংলাদেশের প্রায় 50,000-এর উপরে মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলো বাংলাদেশের মাটিতে থাকার কারণে ক্ষমতা নাই, প্রায় 2 থেকে 2.5 লক্ষ মাহফিল হয়, যে কারণে মানুষগুলোকে সবসময় আমরা ঈমান ইসলামের পথে চাঙ্গা রাখি। কারো বুকের মধ্যে সাহস নাই যে মুখে একটা মদের বোতল নিয়ে হাঁটবে। সুবহানাল্লাহ, সেই সুযোগটা নাই। মসজিদ, মাদ্রাসা, কোরআনের আওয়াজ,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আজানের ধ্বনি এমনভাবে চতুর্দিকে শুরু হয়েছে যে দেশের মদখোর পর্যন্ত ভয় পায় যে এখানে এই কাম চলবে না। অথচ আমেরিকায় যান, ওই সমস্ত ইউরোপে যান, সেখানে কে কাকে বাধা দেয়? সব তো একতালে চলে, কথা বল না, কাউকে বাধা দেওয়ার কোনো সুযোগ নাই। ওরা হলো ফ্রিডম, ওরা সবসময় ফ্রিডম, ওরা সবসময় নিজের ইচ্ছা মতো কাজ করে। ওরা যা করে, রাস্তার পাশে যদি কোনো নোংরামি কাজ করে আপনার দেখারও সুযোগ নাই, চোখ ফিরাইয়া অন্যদিকে হাঁটবেন, প্রতিবাদ করবেন, সাথে সাথে 911 কল করে ফেলবে, পুলিশকে ডাক দিয়ে বলবে যে আমার অধিকারের উপরে হাত দিয়েছে, তুমি তাকে ধরো। পুলিশ তারে কিছু কইবে না, পুলিশ বলবে ভাই তুমি যা আছে ওইরকম করো, যে প্রতিবাদ করছে তারে হাতে হাত করা লাগাইয়া তাকে নিয়ে যায় লাল ঘরে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু তিন দিকে কাঁটাতারের বেড়া, আর একদিকে বঙ্গোপসাগর অথই পানিতে ভরা। তারপরও এখানে আজকের প্রায় 90% জন মুসলমান আমরা আমাদের দেশে বাস করছি। যেই দেশের মধ্যে এতগুলো মসজিদে আযান হচ্ছে, এতগুলো মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত হচ্ছে, আমি যখন প্লেনে উঠে আমেরিকা যাই তখন আমার দেশটা মনে হয় এটা মানচিত্রে খুঁজে পাওয়া বড় কঠিন, কতক্ষণ না। অথচ এই দেশটার মধ্যে যতগুলো মানুষের টুপি আছে সব একসাথে যদি করেন একটা ময়দানে, আর সারা পৃথিবীর মানুষের টুপিগুলো যদি এক ময়দানে করেন, তাহলে এই বাংলাদেশের টুপিগুলো বেশি হবে। এদেশে যে পরিমাণে মা বোনরা পর্দা করেন, গার্মেন্টসে যাচ্ছেন পেটের তাগিদে, কতক্ষণ কর্ম করে খাওয়া না জায়েজ না, এটা হালাল, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। কতক্ষণ নারীরাও তাদের কর্মক্ষেত্রে যেতে পারবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে নারীরা কাজ করেছে, কতক্ষণ না, মহিলারাও কি করছে, কাজ করছে। এটা সুন্দর সুন্দর ঘটনা আছে, আজকে বলার আমার সুযোগ নাই। আপনি হাসতে হাসতে আপনার পেট গোল হয়ে যাবে, এমনি তো পেট গোল, তারপর আরো গোল হয়ে যাবে, কতক্ষণ না। বিশ্বনবীর সেই আনন্দপূর্ণ এত চমৎকার কথা, নবীজির কাছে সাহাবী বলছেন হুজুর পয়সাপাতি নাই, আমি এখন বিয়ে করতে পারি কি না? নবী বলছেন পয়সাপাতি নাই, বিয়ে করলে আল্লাহ রেজেকের দুয়ার করে দেবেন, বিয়ে করো। করছে একটা বিয়ে, কতক্ষণ না। দেখে অবস্থা খারাপ, আরো মারাত্মক, পয়সাপাতি আরো হাতে নাই, বউ সাথে জ্ঞানের করতেই আছে, পয়সা কম, কতক্ষণ না, চলতে পারে না। নবীজির কাছে বলছে হুজুর বউ পালা বড় কঠিন, কাজীটারে বিদায় দেই। নবী বলছেন না, বিদায় দিও না, আরেকটা করো, কতক্ষণ না, আরেকটা করো। আমি উস্কানি দিতেছি না, কোরআন বলছে ফাইন খেফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি ইনসাফ কায়েম করতে না পারো তাহলে একটাই, খবরদার দুইটা করো না। সম্মানিত শুধু নবীজি বলছে তাহলে দুইটা করো দেখি। দ্বিতীয় যখন করছে, করার পর এখন তো বেতার বাংলাদেশ, এটা এখন টেলিভিশন হয়ে গেছে। আগে তো একজনের কথা কইতো, এখন কথা কইতেছে কি দুইজনের, টকশো ঘরের মধ্যে এসে গেছে পুরা। এখন দুইজন বউ স্বামীর হাত ঠ্যাং টানা শুরু করে যে তুমি বিয়ে করলা কেন, কিচ্ছু নেই তোমার কাছে। নবীজির কাছে গিয়ে বলছে হুজুর অবস্থা তো আরো খারাপ, আগে তো কোনো মতে কানের মধ্যে ছিল, এখন ঠ্যাং হাত পাও দিয়ে টানা শুরু করছে। নবীজি বলছেন যে কি করতে চাও? হুজুর তার দুইটারে সাইডে দেখবেন না, তুমি আরেকটা করো। 3 নম্বর করার পরে তো আরো মহা বিপদ, এমনি নাই, তারপরে কি 3টা বিপদ না, আরো সেই মহা বিপদ, সংকট 10 নম্বর সতর্ক সংকেত শুরু হয়ে গেছে। নবীজির কাছে বলছে হুজুর এখন বাড়ি ছাড়ার পালা, আমি এখন ঘরেও থাকতে পারতেছি না 3টার জ্বালা, আমি এখন কি করবো হুজুর? 3টারে সাইডে দিয়ে আমি নিরুদ্দেশ হয়ে যাই। আল্লাহ নবী বলছেন তুমি আরেকটা করো। চতুর্থ বউ যখন ঘরে আসছে, ঘরে আসার পর নবীজির কাছে সেই লোকটা কিছুদিন পরে সুন্দর জামা, চমৎকার টুপি, মাথায় সুন্দর পাগড়ি, একেবারে সুস্থ স্বাস্থ্য হ্যান্ডসাম সুন্দর হইয়া নবীর কাছে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম। নবী বলছে ওয়ালাইকুম আসসালাম। কিরে তুমি যে এত সুন্দর হাসি খুশি, আগে তো কান্না নিয়ে আসতা, এখন হাসি নিয়ে আসলে কারণটা কি? কই নবীজি আমার শেষের বউটা এটা কপালি বউ, এটা এত কাজ জানে। কন্যা সুবহানাল্লাহ, দেখেন কাজের প্রতি ইসলামের কত উৎসাহ, যে আমার এই স্ত্রী এমন কাজ জানে, বসে বসে ঘরে মোড়া বানায়, এই সুন্দর ইটা বানায় ওইটা বানায়, বেশি শিল্পনগরীতে হস্তশিল্প হাতের কাজ সে এত জানে। সে একাই শুধু নয়, বরং আমার 3 বউরে শিখাই দিছে, এখন 4 জনে তৈরি করতেছে, আমি বেচা কুলাইতে পারতেছি না। বাজারে নেওয়ার পরে এত বিক্রি হইতেছে যে হস্তশিল্প যেই দেখে সেই নেয়। এখন এমন হয়েছে হুজুর 4 জনের জন্য 4টা বিল্ডিং বানাই দিছি।
কথা কর না। আমার মতো সুখী ব্যক্তি আর জগতের মধ্যে নাই। তাহলে দেখেন কাজের কথা, কাসবুল হালাল ফারিদাতুন বাদা ফারিদা, এটা আমি কাউকে উৎসাহ দিই না যে বিয়া চাইতে করবেন, কথা কর না। এটা হচ্ছে রেজেক। নারীরা যে কর্মক্ষেত্রে তারাও যে কাজ করতে পারে, কথা কর না। উল্টাটা বুঝছেন না, ভালোটা বোঝার চেষ্টা করবেন, কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু কাজে কর্ম করে যে মা বোনরা তারা কাজ করেন, সেই মা বোনদের জন্য ইসলাম তো শান্তির বিধান এনে দিয়েছে, কি বলেন ঠিক কি না? অতএব সম্মানিত শুধু আজ আমাদের এই দেশ, এই বাংলাদেশের মধ্যে 2 লক্ষ বীরাঙ্গনা মা বোনের ইজ্জত, 30 লক্ষ দেশপ্রেমিকের তাজা রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, কি বলেন ঠিক কিনা? একটা স্বাধীন মুক্ত রাষ্ট্র পেয়েছি, বিশাল একটা পতাকা। আপনি কল্পনাই করতে পারবেন না যে পৃথিবীতে আমাদের পরিচয় দিতে কত সহজ হয়, কথা বুঝতে পারছেন? অতএব সেই দেশটির প্রেমিক হয়ে আল্লাহ যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। এই মাদ্রাসাগুলো, এখানে বড় পীর আব্দুল কাদের জিলানী তৈরি হয়, এখানে ওই পীর নেসার আবু বকর সিদ্দিকী ফুরফুরবির মতো ফুরফুরার, আবু জাফর শানের মতো ব্যক্তি, এখানে শাহজালাল ইয়েমেনের মতো ব্যক্তি এগুলোতে তৈরি হয়, কথা বল না। অতএব এগুলোর প্রতি কোনো রকম বিরূপ চিন্তা রাখার সুযোগ নাই। যারা বের হয় তাদের তো মাথায় পাগড়ি দিলেন আপনি, কি বলেন ঠিক কিনা? যারা বের হয় তারা কারা, এদের সম্পর্কে আমাদের কি কোনো সন্দেহ আছে? অতএব আপনারা আপনাদের সন্তানাদি দিয়ে এই মাদ্রাসাটিকে আরও স্বয়ংসম্পন্ন করবেন। ওই যে আমাদের সভাপতি মহোদয় বললেন যে আপনারা এটাকে অব্যাহত রাখবেন, সহযোগিতার হাত যেন আপনাদের কখনো বন্ধ না হয়। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন।